মোটা টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীদের হাতে ভারতীয় পরিচয়পত্র, যার মূলে খোদ তৃণমূল পঞ্চায়েত প্রধানরাই। আর তাদের জন্য প্রশ্নের মুখে দেশের সুরক্ষা। সরাসরি অমিত শাহর কাছে এবার এমনই অভিযোগ বিএসএফ এর। তদন্তে এমন একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, দাবি তাদের। এক দুবার নয়, অন্তত 5 বার বিএসএফ এর তরফে চিঠি দেওয়া হয়েছিল তৃণমূল জমানায়। সতর্ক করা হয়েছিল সীমান্ত লাগোয়া গ্রামগুলির পঞ্চায়েত প্রধানদের ভূমিকা নিয়ে, অথচ তারপরেও কিছুই করা হয়নি। অভিযোগ, অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব পাইয়ে দিতে অভিযুক্ত পঞ্চায়েত প্রধানরা দিব্যি সই করে দিতেন ফর্মে। চোখ বুঝেছিল প্রশাসনের শীর্ষস্তর। বিএসএফ সূত্রে খবর, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন উত্তরবঙ্গে এলেন, তখন বিএসএফ এর তরফে সেই বিষয়টি তুলে ধরা হয়। কিভাবে অনুপ্রবেশকারীরা ভারতে রয়ে গিয়েছে, কিভাবে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করেছে, সেই তথ্য রীতিমতো তুলে দেওয়া হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। টিএমসির যারা পঞ্চায়েতে আছেন, জেলা পরিষদে অনেক এরকম মানুষ আছে যারা বাংলাদেশি, যারা এখানে আধার কার্ড ভোটার কার্ড জোগাড় করে তারাই প্রধান পঞ্চায়েত হয়ে গেছে। তো তারা অনুপ্রবেশ আটকাবে না, তারা তো অনুপ্রবেশকারী নিয়ে আসছে, কারণ ওরা ওদের ভোটার। বিএসএফ এর সাফ কথা, কোনো রকম সদর্থক পদক্ষেপ তৎকালীন রাজ্য প্রশাসনের তরফে করা হয়নি, যে কারণে মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়া এই 3 জেলায় সবথেকে বেশি অনিয়ম ধরা পড়েছে। বিএসএফ সূত্রে খবর, অনুপ্রবেশকারীদের সংখ্যার ক্ষেত্রে রাজ্যে গত 3 বছরের হিসাব বলছে 2023 সালে এই সংখ্যা ছিল 1181। 2024-এ অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে 1516 জন। 2025 সালে সংখ্যাটা 1384 এবং এই বছর জুন মাস পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই সংখ্যা 889। এর মধ্যে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার এলাকায় 3984টি কেস হয়েছে এবং উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার এলাকায় 976টি কেস। বেড়াটাকে ঠিক করে তৈরি করতে হবে যাতে বাংলাদেশে ইনফিল্ট্রেশন না হয়। বিএসএফ ছাড়া তো এখানে ঢুকতে পারবে না। যেগুলোতে বেড়া দেওয়া নেই, অনেক জায়গাতে আগে বেড়া ছিল না। বেড়া দেওয়া ছিল না মানে এটা নয় যে আগে সরকার চেষ্টা করেনি বা কিছু করেনি। ধরুন আমরা সব খারাপ কাজ করেছি, আমরা বাদ, তো ওরা করে দেখাক। স্বরাষ্ট্র মন্ত্রক ওদের, বিএসএফ ওদের, অমিত শাহ ওদের, মুখ্যমন্ত্রী ওদের, রাজ্য ওদের, কেন্দ্র ওদের, আবার কাকে অভিযোগ করছে? পালাবদলের পর অবশ্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কড়া অ্যাকশন। ফিউচারে আমাদের বর্ডারটা এত শক্তিশালী হয়ে যাবে কি লোক কি ইভেন মানে কুকুর বেড়ালেও ঢুকতে পারবে না, যেরকম করে প্ল্যানিং চলছে। আর আমাদের আর্মি তো আছেই। বিএসএফ কোমর বেঁধে নেমেছে যে অনুপ্রবেশকারী রুখতে হবে এবং অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদেরকে বাংলাদেশ ভূখণ্ডে পাঠাতে হবে। ক্যামেরায় রজত শিকদারের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা।